নমস্কার বন্ধুরা, সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমরা জানব পৌষ মাসের বিষয়ে। আমরা সকলে জানি যে পৌষ মাস হলো মল মাস, কিন্তু বন্ধুরা এই পৌষ মাস হলো অন্তত ফলপ্রসূ মাস। এ মাসেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ মাসে আমরা অতি সহজে সাফল্য লাভ করতে পারি, কিন্তু কিভাবে সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমরা জানব পৌষ মাসে কোন কাজ করলে সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। জানব পৌষ মাসে আমাদের কোন কাজগুলি মেনে চলা উচিত ও কোন কাজগুলি আমাদের করা উচিত নয়, ও পৌষ মাসে আমাদের সকলের কোন কোন দেবতার পুজো করা দরকার। জানব কেন এই পৌষ মাসে বিয়ে ও অন্যান্য শুভ কাজ করা বারণ। তো বন্ধুরা, মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবে। বন্ধুরা, আমি মূলত সনাতন ধর্মের ওপর ভিডিও বানিয়ে থাকি। একজন সনাতনী হয়ে যদি সনাতন ধর্মের বিষয়ে জানতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পৌষ মাস, এ মাসের পূর্ণিমা তিথিতে চাঁদ পুষ্য নক্ষত্রে থাকে, তাই এই মাসটি পৌষ ও পুষ্য নামে পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি বছরের নবম মাস। পৌষ মাসে সূর্যদেব ও নারায়ণের পুজো করা অন্তত ফলপ্রসূ। এ মাসে অবশ্যই আমাদের সূর্যদেব ও নারায়ণ দেবের পুজো করা উচিত। এ মাসে সূর্য দেবতাকে ভগ নামে পুজো করা হয়। এছাড়াও পৌষ মাসকে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয়, কারণ পৌষ মাসে পিণ্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান করলে তারা মোক্ষ লাভ করে এবং তারা সরাসরি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এ মাসে অন্ন পিতৃপক্ষ হিসেবেও ধরা হয়। তবে এ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ। জেনে নিন কেন এমন হয় এবং পৌষ মাসে কী কী নিয়ম মেনে চললে জীবনে সাফল্য লাভ হয়, সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। সূর্য ধনু রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে পৌষ মাস শুরু হয়। এমন অবস্থায় পৃথিবীতে সূর্যের প্রভাব কমে যায় এবং এর কারণে দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, তাই সূর্যের এই অবস্থান অন্যান্য গ্রহ এবং নক্ষত্রের উপরেই বিরূপ প্রভাব ফেলে। তাই পৌষ মাসে সূর্যকে মলিন মনে করা হয় এবং এই মাসকে তাই খরমাস বা মলমাসও বলা হয়। এই কারণেই পৌষ মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ করা হয়েছে। মকর রাশিতে প্রবেশ করলে সূর্য উত্তরায়ণ এবং এই শুভ দিনগুলি শুরু হয় এবং আবার শুভ কাজ শুরু হয়। পৌষ মাসে কিছু কাজ আমাদের সকলের মেনে চলা উচিত। কিছু কাজ অবশ্যই মেনে চলা উচিত। সে কাজগুলি কি জেনে নিই। এ মাসে সূর্যকে নিয়মিত জল নিবেদন করতে হবে। অগ্রকালে জলে রলি, নৈবেদ্য, গুড় এবং লাল ফুল যোগ করুন। অগ্র নিবেদনের সময় ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এ মাসটিকে নারায়ণের পুজোর চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এমন অবস্থায় গীতা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং নারায়ণের মন্ত্রগুলি জপ করুন। পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করা উপকারী বলে মনে করা হয়। গায়ত্রী মন্ত্র জপ করলে কুণ্ডলিতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে। তাই পবিত্র নদীতে স্নান, পুজো এবং দান করার ক্ষেত্রে এই পৌষ মাসের দিনগুলি অন্তত পূর্ণদায়ী। এটি করলে বহুগুণ ফল পাওয়া যায় এবং সাফল্য লাভের পথ প্রশস্ত হয়। বামন পুরাণ অনুসারে পৌষ মাসে দান করার গুরুত্ব অপরিসীম। তাই এ মাসে খাদ্য ইত্যাদি দান করলে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হন।
এবং এই শীতের মাস পৌষ, সূর্যের প্রভাব তুঙ্গে। তাই গুড়, তিল, তেলারি, লবঙ্গ, আদা, বাদাম ইত্যাদি গ্রহণ করা উচিত এ মাসে। পৌষ মাসে ভুলেও যে কাজগুলি আমাদের করা উচিত নয় সে বিষয়ে জেনে নিই। পৌষ মাসে বিবাহ ও বাগদানের কাজ যাতে না করা হয়, এমনকি বিয়ে নিয়েও এ মাসে আলোচনা করা উচিত নয়। এ মাসের সময় হোম, ভূমি পুজো, অগ্নি, গ্রহচিহ্ন, ব্যবসায়িক মুহূর্ত, দেবপুজো, মুদন এবং ইত্যাদি পবিত্র কাজ ও পবিত্র সুতো, শুভ আচার অনুষ্ঠান করা উচিত নয়। এ মাসে কিছু সবজি খাওয়াও বারণ রয়েছে। সেগুলি হলো, পৌষ মাসে যে সবজিগুলি খাওয়া বারণ সেগুলি হলো মূলা, ফুলকপি, বেগুন, মসুর ডাল, মাংস ও মদ খাওয়া উচিত নয়। বন্ধুরা, আশা করছি তোমাদের এই পৌষ মাসের মাহাত্ম্য বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রী বিষ্ণু।